মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেপালের বাংলাদেশ দূতাবাসের 2 দিনের কর্মসূচি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। শুরুতেই নেপালের কূটনৈতিক কোরের সদস্যরা দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়। ভিডিও বার্তায় অংশ নেন ইউনেস্কো জেনারেল কনফারেন্সের সভাপতি খন্দকার এম তালহা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ফিনিশ, সিংহলি, মালয়, রাশিয়ান, হিন্দি ও কোরিয়ান ভাষায় দেয়া বিভিন্ন দেশের কূটনৈতিক বক্তব্য। বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকার প্রশংসা করেন তারা। বহুভাষী শিক্ষা ব্যবস্থাকে টেকসই শিক্ষা ও উন্নয়নের ভিত্তি হিসেবেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা। অধিকার মাতৃভাষায় কথা বলার, মাতৃভাষায় শিক্ষা লাভের, সেই জিনিসটা গ্লোবালি প্রমোট করা হচ্ছে এবং সেটা হচ্ছে আমাদের একটা কূটনৈতিক অর্জন। তো মূলত এই কূটনৈতিক অর্জনটা এটা আমাদের বাংলাদেশের একটি সফট পাওয়ার আপনারা বলতে পারেন। তো এই বিষয়টাকে আমরা গ্লোবালি তুলে ধরেছি। এ সময় বাংলাদেশি প্রতিনিধিরা হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণ ও ভাষা দিবস পালন নিয়ে রাজনৈতিক মতানৈক্য তৈরি না করার আহ্বান জানান। 53 সাল থেকে শুরু করে আমরা যেভাবে করে আসছি, আমরা চাচ্ছি যে সেইভাবেই যেন এটা পালন হয়, সেখানে যেন কোনো ধরনের রাজনীতি, পলিটিক্স যেন না ঢুকে। মাতৃভাষা দিবসের প্রাককালে আমাদের থাকবে যে এই ভাষাগুলো যেগুলো হারিয়ে গেছে সেগুলোও যাতে পৃথিবীতে টিকে থাকে এবং এই ভাষাগুলোকে যাতে চর্চা হয়। আলোচনা পর্বের পর বহু ভাষাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে থারু নৃত্য সহ বাংলা ও নেপালের 3টি ভাষায় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এ সময় কাঠমান্ডু ভিত্তিক দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান, কূটনৈতিক বৃন্দ, সার্ক সচিবালয়ের প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে 2 দিনের কর্মসূচির ইতি টানা হয়। কামরুল হাসান জনি, এখন, নেপাল।